আওয়ামী লীগ সরকার আমলের চাইতে বড় বাজেট নিয়ে আসছে এই সরকার। IMF ঋণটা ছাড় দিচ্ছে না। এত বড় বাজেট আসলে মানুষ যে উপকার পাওয়ার কথা এই বাজেটের মধ্যে দিয়ে, সেটা কি আসলে হবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের অর্থনীতিবিদদের মতামতগুলো দেখেন, সবার একটা শব্দ ছিল গতানুগতিক বাজেট। আপনি তাই তো করতে যাচ্ছেন। আপনি যেখানে আপনার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্ধেকও আপনি বাস্তবায়ন করতে পারেন নাই, আপনি গতবারের বাজেটের চেয়ে আরও 20% বাড়িয়ে বলবেন, এটার কোনো অলৌকিক একটা সমস্ত সময়। এটা হলো আমলাতান্ত্রিক উপায়ে যখন আপনি করেন তখন হলো 10% বাড়িয়ে দেই, 10% বাড়িয়ে দেই ইত্যাদি। কিন্তু এটাকে মোকাবেলা করার জন্য যে প্রয়োজন ছিল, সেটা প্রয়োজন ছিল একটা রাজনৈতিক ন্যারেটিভ, একটা রাজনৈতিক বয়ানের দরকার ছিল। যে রাজনৈতিক বয়ান এই অর্থনৈতিক সাহসিকতার পদক্ষেপগুলোকে ব্যাখ্যা করবে, যে ব্যাখ্যা করে বলবে যে আজ না, আমি 3 বছর পরে, 2 বছর পরে এই জায়গাতে পৌঁছতে চাচ্ছি, তার জন্য আজকে আমি এই ব্যবস্থাগুলো নিচ্ছি। এই যে বয়ান তৈরি করতে পারেন নাই, তার একটা বড় প্রমাণ হলো সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত আমাদের অগ্রিম সংকেত আমরা পেলাম, তার কোনো কিছুই আর কাউকে, জনগণকেও সন্তুষ্ট করতে পারছে না, বিদেশি দাতাগোষ্ঠীকেও সন্তুষ্ট করতে পারছে না। যার ফলে আপনার IMF তার তৃতীয় চতুর্থ কিস্তি দিবে না। এখন নতুন চুক্তি করতে বলছে, যেখানে আপনার নতুন করে আপনার প্রতিশ্রুতি দিতে হবে কি কি আপনি সংস্কার করবেন, আর আপনি বিদেশ থেকে কত টাকা আনবেন। এখন তো টাকাও কেউ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, এবং আপনার এখন ঋণের পরিমাণ এত হয়েছে, শুধুমাত্র ঋণ পরিশোধের ক্ষেত্রে যেই টাকা আমি শোধ করি, আমার কৃষি, আমার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে টাকা খরচ করি, তার 2 গুণ টাকা আমি এখন ঋণের শোধ করছি। তো আপনি তো এই অর্থনীতি তো বাস্তবসম্মত থাকবে না। আপনি যদি আর 1-2 বছর পরে আপনার মূল্যস্ফীতি যে অবস্থায় যাবে, মানুষের আয় ব্যয় বিনিয়োগ যদি না হয়, কর্মসংস্থান যদি না হয়, এই জায়গাটা কেউ রাজনীতিবিদরা যারা দায়িত্বে আছেন, তারা ঠিকমতো দেখছেন বলে আমার কাছে মনে হয় না। অনেক ঋণের মধ্যে আছে সরকার, পাশাপাশি অর্থনীতিও ভঙ্গুরই বলা চলে। আপনারা বারবার এই কথাগুলো বলেন। আন্তর্জাতিকভাবেও একটি সংকটের মধ্যে আছে। এর মধ্যে সরকারের হাতে নেওয়া বেশ কিছু সামাজিক যে উদ্যোগ, বিশেষ করে কৃষিকার্ড, তারপর ফ্যামিলি কার্ড, খাল খনন, এটাকে আপনি কি এখন যৌক্তিক মনে করছেন? দেশের ভিতরে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপগুলো যৌক্তিক, এবং সেগুলোকে দুর্নীতিমুক্তভাবে, দক্ষভাবে যদি বাস্তবায়ন করতে পারে, তো নিঃসন্দেহে জনমানুষের মন জয় করবে। এই মুহূর্তে আপনি যদি বলেন আগামী 2026-27 অর্থ বছরে আপনি অর্থ দেবেন, এইটা দেওয়ার মতো পরিস্থিতি আপনার পূর্ণাঙ্গভাবে নাই, আপনাকে ধাপে ধাপে করতে হবে। আমার সবচেয়ে বড় অভাবটা হলো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে আত্মস্থ করে এবং আগামী দিনের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রাক্কলনটাকে একটা রাজনৈতিক দর্শনের ভিতরে, দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে কেউ ব্যাখ্যা করছে না। এই ব্যাখ্যাটার অভাবের কারণে ওই পুরনো আমলাতান্ত্রিক জটিল প্রক্রিয়ার ভিতরে আমরা রয়ে গেলাম বাজেট তৈরি করার ক্ষেত্রে। এখন পর্যন্ত এটা ভেঙে বেরোনোর আমি এখনো কোনো নিদর্শন দেখছি না, কিন্তু আমি আশা করে বসে আছি, এখনো সময় আছে।